আচ্ছা, ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে ফিরে আসবেন এবং ইমাম মাহদীকে পৃথিবীতে আসবেন, নাকি তারা এসে গেছেন? জি, ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন। এই সম্পর্কে বহু সূত্রে হাদিস বর্ণিত হয়েছে, বহু সনদে হাদিস বর্ণিত হয়েছে। না, আমরা হাদিস মানি না, পবিত্র কোরআন থেকে বলুন। জি, পবিত্র কোরআনের কমপক্ষে দুটো আয়াত রয়েছে যা সুস্পষ্টভাবে বলছে যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। তবে আমি একটা জিনিস বুঝতে পারি না, আমরা ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছি কেন, অথবা তার সঙ্গে সঙ্গে ইমাম মাহদীর জন্য আমরা অপেক্ষা করছি কেন? এই ব্যাপারটা আমি আজও বুঝতে পারলাম না। তারা এলে কি আমাদের নেকি বেড়ে যাবে, নাকি তারা না এলে আমাদের গুনাহ বাড়ছে? তো আমরা তাদের সম্পর্কে এত জল্পনা কল্পনা করছি কেন? এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা। বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে, আর তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে আপনার একটা শেয়ারের ফলে। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। কেননা আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম। তার সঙ্গে সঙ্গে আমি এও জানতে পারি যে আমি আমার বক্তব্যে ভুল কিছু বলেছি কিনা। সুতরাং কমেন্ট অবশ্যই করুন। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাই বলেছেন যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী সম্পর্কে একটা ভিডিও বানান প্লিজ। আসলে ভাই, বিষয়টা এত বড় যে একটা ভিডিও বানালে কমপক্ষে 5-7 ঘন্টা ভিডিও হবে। এই জন্য আমাকে অনেকগুলো ভিডিও বানাতে হবে পার্টে পার্টে। আর ভাই বলেছেন যে ঈসা আলাইহিস সালাম বা ইমাম মাহদী কি পৃথিবীতে এসে গেছেন? আসলে ভাই, খুব সুন্দর প্রশ্ন। কিন্তু ভাই, আমি আসলে একটা জিনিস বুঝতে পারি না যে আমরা ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী সম্পর্কে এত জল্পনা কল্পনা কেন করি। মানে আমরা কেন তাদের জন্য অপেক্ষা করছি যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আসবেন? আমরা কেন তাদের জন্য অপেক্ষা করছি না? তারা এসে মুসলিম উম্মাকে একত্রিত করবেন। তো আমরা নিজেরা একত্রিত হতে পারি না? আমরা কেন তাদের জন্য অপেক্ষা করছি যে তারা এসে আমাদেরকে একত্রিত করবে? আমাদের একত্রিত হলে কি কোনো সমস্যা আছে? মানে আমরা যদি নিজেরা একত্রিত হই, এতে কি আমাদের গুনাহ হয়ে যাবে যে আমরা তাদের জন্য অপেক্ষা করছি যে তারা এসে আমাদেরকে একত্রিত করবেন? ব্যাপারটা একটু ইললজিক্যাল হয়ে গেল না? ছেলে বড় হয়ে বাপকে খাওয়াবে, এই জন্য বাপ কাজ করা বন্ধ করে দেবে, এটা তো বোকামি। মানে তারা এসে মুসলিম উম্মাকে একত্রিত করবেন, এই জন্য আমরা একত্রিত হব না। এসব কী ধরনের কথাবার্তা এগুলো? বোকামির কথাবার্তা নয় এগুলো? জাস্ট ভাবুন একবার। আর একটা বিষয়, তারা এলে কি তাতে আমাদের নেকি বেড়ে যাবে, নাকি তারা না এলে আমাদের গুনাহ বাড়ছে যে আমরা অপেক্ষা করছি এই আসবে, এই আসবে, এই আসবে? মানে এমনটা কেন? আমি আজ পর্যন্ত এটা ভেবে পেলাম না। যাই হোক, আমরা প্রথমে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কথা বলে নেব, তার পরবর্তী পর্বগুলোতে আমরা ইমাম মাহদী সম্পর্কে কথা বলবো। ইহুদিরা দাবি করত এবং খুব অহংকারের সঙ্গে বলতো যে ঈসা আলাইহিস সালামের মা মানে মারিয়াম আলাইহিস সালাম একজন চরিত্রহীন মহিলা, এবং তারা খুব গর্ব করে বলতো যে ঈসা আলাইহিস সালাম ভণ্ড নবী এবং আমরা তাকে হত্যা করেছি। আর খ্রিস্টান ধর্মের ভীতি টিকে আছে এর উপরে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম আমাদের পাপ নিয়ে মারা গেছেন। তারপর তাকে কবরে দেওয়া হয়, মানে তিনি মারা যান, তাকে ক্রুশ থেকে নামিয়ে কবরে দেওয়া হয়, এবং 3 দিন পর ঈসা আলাইহিস সালাম কবর থেকে পুনরুত্থিত হয়ে গেছেন। তো এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের ভিত। কিন্তু ইসলাম ইহুদিদের দাবি খণ্ডন করে পবিত্র কোরআনে দাবি করেছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 157-তে, ওয়ামা কাতালহু ওয়ামা সালাবহু। অর্থাৎ ইহুদিরা না ঈসাকে হত্যা করেছে এবং না তাকে তারা ক্রুশে চড়িয়েছে। ইহুদিরা না তাকে হত্যা করেছে, না তাকে ক্রুশে চড়িয়েছে। আয়াতে শেষে বলা হচ্ছে যে ওয়ামা কাতালহু ইয়াকিনান, নিশ্চিতভাবে তারা তাকে হত্যা করেনি। আয়াত নম্বর 158-তে বলা হচ্ছে যে বাল রাফাল্লাহু ইলাহি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তার নিজের কাছে তুলে নিয়েছেন। তাকে ইহুদিরা না তো হত্যা করেছে, না তাকে ক্রুশে চড়িয়েছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তিনি কি ফিরে আসবেন? জি, তিনি ফিরে আসবেন। এ বিষয়ে বহু বহু সূত্রে হাদিস বর্ণিত হয়েছে, বহু সনদে হাদিস বর্ণিত হয়েছে যে তিনি ফিরে আসবেন। আমরা ওই হাদিসগুলো সম্পর্কে কথা বলবো, কিন্তু পরের পর্বে। আজকে আমরা শুধু পবিত্র কোরআন থেকে কথা বলবো যে তিনি কি ফিরে আসবেন। তো এ বিষয়ে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে। তো কোথায় কথা বলা হয়েছে? 3 নম্বর সূরা আল ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালামের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করেন। ভাই টেনটা দেখুন, ঠিক এখনই হর্ন দিচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালামের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করেন। ফেরেশতারা এসে তাদের বক্তব্য রাখে যে তুমি গর্ভবতী হবে, একজন তোমার সন্তান হবে, তার নাম হবে ঈসা। 46 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইউকাল্লিমুন নাসা ফিল মাহাদি ওয়া কাহলা। ঈসা দোলনায় থাকা অবস্থাতেও মানুষদের সঙ্গে কথা বলবে। ঈসা দোলনায় থাকা অবস্থায় মানুষদের সঙ্গে কথা বলবে, ওয়া কাহালা, এবং বৃদ্ধ বয়সেও মানুষদের সঙ্গে কথা বলবে। এই যে বলা হচ্ছে বৃদ্ধ বয়সে মানুষদের সঙ্গে কথা বলবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তো বৃদ্ধ বয়স পাননি, তিনি তো তার আগেই পৃথিবী থেকে চলে গিয়েছেন, মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন, তিনি তো বৃদ্ধ বয়স পাননি। তাহলে এখানে কেন বলা হচ্ছে যে তিনি দোলনায় থাকা অবস্থাতেও কথা বলবেন এবং বৃদ্ধ বয়সেও কথা বলবেন? দোলনায় থাকা অবস্থায় তিনি কথা বলেছেন, পবিত্র কোরআনের প্রমাণ রয়েছে 19 নম্বর সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে। দোলনায় থাকা অবস্থায় তিনি কথা বলেছেন, দোলনায় থাকা অবস্থায় তিনি কথা বলেছেন, দোলনায় থাকা অবস্থায় তিনি কথা বলেছেন, কিন্তু তিনি বৃদ্ধ বয়সে কথা বলেননি। তার মানে তিনি ফিরে আসবেন এবং বৃদ্ধ বয়সে তিনি মানুষের সঙ্গে কথা বলবেন। 3 নম্বর সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতটা প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। কেননা আয়াতে দাবি করা হচ্ছে যে তিনি দোলনায় থাকা অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবেন। পবিত্র কোরআনের প্রমাণ রয়েছে যে তিনি দোলনায় থাকা অবস্থায় মানুষের সঙ্গে কথা বলেছেন। 19 নম্বর সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে এই সম্পর্কে কথা বলা হয়েছে যে তিনি দোলনায় থাকা অবস্থায় বা শিশু অবস্থায়, যে অবস্থায় মানুষ কথা বলতে পারে না, সেই অবস্থায় তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বৃদ্ধ বয়সে তিনি কথা বলেছেন এমন কোনো আয়াত পবিত্র কোরআনে নেই। মানে তিনি ফিরে আসবেন এবং বৃদ্ধ বয়সে তিনি মানুষের সঙ্গে কথা বলবেন। এই আয়াত প্রমাণ করছে যে তিনি ফিরে আসবেন। যদি আমরা হাদিসগুলোকে অস্বীকারও করে দিই, তবুও তিনি পৃথিবীতে ফিরে আসবেন, এই আয়াত সুস্পষ্টভাবে সেই দাবি করছে। আরও একটা আয়াত রয়েছে, এবং এটা রয়েছে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 110 নম্বর আয়াতে, যেখানকার বক্তব্য একই। অর্থাৎ 3 নম্বর সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে যা বলা হয়েছে, 5 নম্বর সূরা মায়েদার 110 নম্বর আয়াতে ঠিক তাই বলা হয়েছে। তিনি দোলনায় থাকা অবস্থায় এবং বৃদ্ধ বয়সে মানুষের সঙ্গে কথা বলবেন। আরও একটা আয়াত রয়েছে যেখানে বলা হচ্ছে যে তিনি ফিরে আসবেন। এটা রয়েছে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 55। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কল আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন। তো কি বলেছিলেন? ইয়া ঈসা ইন্নি মুতাফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। নিশ্চয়ই আমি আপনার আয়ুষ্কাল পরিপূর্ণ করব, নিশ্চয়ই আমি আপনার আয়ুষ্কাল পরিপূর্ণ করব, অর্থাৎ আপনাকে পূর্ণ আয়ু প্রদান করব এবং আপনাকে নিজের কাছে তুলে নেব। এই আয়াত বলছে যে ঈসা আলাইহিস সালামকে পরিপূর্ণ আয়ু দেওয়া হবে, অর্থাৎ বৃদ্ধ বয়স কাটাবার মতো পরিপূর্ণ আয়ু তাকে দেওয়া হবে, কিন্তু তিনি বৃদ্ধ বয়স পাননি, মানে তিনি পৃথিবীতে আসবেন। তার পরের অংশ বলা হচ্ছে যে আমি তোমাকে তুলে নেব। এখন এমনটা কেন বলা হচ্ছে যে আমি তোমাকে পরিপূর্ণ আয়ু দান করব এবং তোমাকে তুলে নেব? কারণ ঈসা আলাইহিস সালাম পরিপূর্ণ আয়ু পাননি। তাকে আগে এই আশ্বাস দেওয়া হলো যে আপনাকে পরিপূর্ণ আয়ু দান করা হবে, কিন্তু তার আগে আপনাকে তুলে নেওয়া হবে। তো মোটের ওপর বক্তব্য হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন এবং তিনি ফিরে আসবেন। যদি আমরা হাদিসগুলোকে অস্বীকারও করি, তবুও পবিত্র কোরআন মোতাবেক তিনি ফিরে আসবেন। আমরা এর পরের পর্বে বিস্তারিতভাবে আপনাকে দেখাবো যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন, কিভাবে ফিরে আসবেন, কোথায় ফিরে আসবেন।
আর আপনার প্রশ্ন ছিল যে তিনি কি ফিরে এসেছেন? জি ভাই, তিনি এখনো ফিরে আসেননি, তবে তিনি আসবেন। কিন্তু আমরা তার অপেক্ষায় বসে না থেকে নিজেদের কর্মগুলোকে যদি পবিত্র কোরআন অনুযায়ী আমরা পরিচালনা করি, তাহলেই আমরা সফলতা লাভ করব। তার আসার অপেক্ষায় বা তাদের আসার অপেক্ষায় বসে থেকে সময় নষ্ট করাটা বোকামির কাজ। ছেলে বড় হয়ে বাপকে খাওয়াবে, এই জন্য বাপ কাজ করা বন্ধ করে দেবে, এটা বোকামি। তো আমাদের উচিত পবিত্র কোরআনকে আঁকড়ে ধরা এবং একত্রিত থাকা। এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। পবিত্র কোরআন 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 103 যে ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু পবিত্র কোরআনকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখন আমাদের দায়িত্ব পরস্পর বিচ্ছিন্ন না হয়ে পবিত্র কোরআনকে আঁকড়ে ধরা।